শিফা কিতাবের মধ্যে মূল কিতাব যেটা শিফা আর শিফা কাজী আয়াজ রহমতুল্লাহ আলাইহির লেখা, তাইনো কিতাবের মধ্যে আমি দেখলাম তার লেখা কিতাবের মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহায় ফরমায় যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকাহ বিবাহ আমরা নবী লগে হইছে এই সময় তার উমর বয়স 6 বছর। রুখসতি হয়েছে বাবার বাড়ির থেকে আর রসুল্লাহর ঘরও দিছেন বাড়ির দিছেন 9 বছর বয়স। আর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে বিদায় লইছেন এই সময় হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স 18 বছর। হযরত আয়েশা ফরমাইন একদিন রাত আল্লাহর হাবিবে আমার এই জাগাইলা, আয়েশা ঘুম থেকে জাগো। আমি যখন জাগিলাম জাগার পরে আল্লাহর হাবিবে ফরমাইন আয়েশা আমার সঙ্গে চলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে নিয়ে আল্লাহর হাবিব ঘর থেকে বাহির হয়ে গেলা। দূরই খোলা একটা মাঠও গেলা, যাওয়ার পরে অন্ধকার রাত, ফর্সা নাই। হযরত আয়েশা রে রাসূলুল্লাহ ফরমাইন আয়েশা তুমি তোমার মুখ ওখান আমার দিক থেকে ফিরাইলা। হযরত আয়েশায় বুঝতে পারেন আল্লাহর হাবিবে ল্যাট্রিন করবা। এই সময় বাড়ির এরিয়ার ভিতরে ল্যাট্রিন নাই। হযরত আয়েশা মুখ ফিরাইয়া দাঁড়াইয়া আছেন। হযরত আয়েশায় অন্তর আনিলেইছেন, দিল আনন। আজ আমি দেখতাম আল্লাহর নবীর পেট থেকে কি বস্তু বাহির হয়। পেট থেকে কিতাবার হয়, ল্যাট্রিনও গেলে কিতাবার হয়, ফানি অজানা। ও আয়েশা তুমি এখানে হো নবীর পেট থেকে কিতাব বাহির হয়, কেননা রাসূলুল্লাহর হাদিস তারা বোঝা যায় কিয়ামত পর্যন্ত খাঁটি একদল উম্মত এই জমিন রাসূলুল্লাহর তাকওয়া। লা তাজালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ। রাসূলুল্লাহ ফরমাইন আমার একদল উম্মত খাঁটি উম্মত হল কিয়ামত পর্যন্ত এই জমিনও তাকওয়া। যদিও হযরত ঈসা মুসা আলাইহিস সালামের উম্মত আসলা 71 দল, কুল্লুহুম দালালা, সব গুমরা হয়ে গেছেন। হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত আসলা 72 দল, দল 14 দলীয় নাই, দলীয় 72 দলীয় জোট। কুল্লুহুম দালালা, সবটা গুমরা হয়ে গেছে। আল্লাহর হাবিবে ফরমাইন আমার উম্মত আরও বাড়ি হইবা 73 দল, দল দলীয় জোট 73। কুল্লুহুম দলালা ইল্লা, যদি ইল্লা ইস্তিসনা আনতা না তাহলে সারা গুমরা হয়ে গেছলা। সবরে ফালাইয়া ইল্লা দিয়ে ইস্তিসনা ইল্লা ওয়াহিদা, শুধু একদল উম্মত আমার খাঁটি উম্মত হল কিয়ামত পর্যন্ত এই জমিন তাকওয়া। লা ইয়াদুররুহুম মান খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ। এরার যত উল্টা করবা, মুখালিফত করবা, বিরোধিতা করবা, কোনো অবস্থাতে আমার এরারই সামাল দিতে পারতা নাই। এর অর্থ নাই মাইর করিয়া দলিল দ্বারা জিততা হওয়া, তারা জীবিত জিতাতা হওয়া, তারা জয় হইব তারা। এর কারণে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবায়ে কেরাম হলে আল্লাহর নবীর কাছে জানতেছেন ইয়া রাসূল মান হুম ইয়া রাসূলুল্লাহ, এরা খারা। আল্লাহর হাবিবে ফরমাইন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে দল আমি আর আমার সাহাবায়ে কেরাম হল তাহবা, ই দল খারা। রাসূলুল্লাহ আসলা, রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম থেকে আজ পর্যন্ত এই জমিন 110 হিজরিত রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম হল জমিন থেকে শেষ বিদায়। 110 হিজরির পরে জমিনও কোনো রাসূলুল্লাহর কোনো সাহাবী আর থাকেন না। 10 হিজরিত আল্লাহর হাবিবে মদিনার মসজিদ ও সাহাবায়ে কেরামর সামনে ওয়াজ ফরমাইতরা। আল্লাহর হাবিবে ফরমাইছিলা এখন যারা জমিনও আছো 100 বছর পরে একজনও জমিনও থাকতায় না, এখন যারা আছো থাকতায় না।
110 হিজরি যেদিন হয়, সর্বশেষ যে সাহাবী রাসূলুল্লাহরে দেখিয়া ঈমান আনলা, মান লাকিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনা, যারা আল্লাহর নবীর লগে মুলাকাত করি লইছেন, সাক্ষাৎ করছেন, ঈমান আনছেন, দেখছেন না ঈমান আনছেন, দেখায় খামায় না ঈমান আনা লাগে। যারা দেখিয়া ঈমান আনছে যদি হয়, তাহলে হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর চৌখ আসলো না, দেখতা না, কারণ সাহাবী মানতে না, এর কারণে লাকিয়া সাক্ষাৎ হয়েছে, মুলাকাত হয়েছে। যতজন আছে 100 বছর পরে সেও জমিনও তাকতায় না হে, যেদিন 110 হিজরি সর্বশেষ যে সাহাবী আল্লাহর নবীর জমিন থেকে বিদায় লইন, তার নাম আসলো হজরতে আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে দল আমি আছি আর আমার সাহাবাই কেরাম, হজরতে আয়েশার দিল হতাইছি নবীর উম্মত কিয়ামত পর্যন্ত জমিন তাহওয়া, ই নবীর উম্মতে জানতে চাইবা যে আল্লাহর হাবিবের পেট থেকে কি বস্তু বাহির হয়। মৌলানা সবাই তুলিয়ে মান সাল্লা খালফা আলিমিন তাকিয়িন ফাকান্নামা সাল্লা খালফা নাবিয়্যিন। বাদায়ুস সানা আবু বকর আলাউদ্দিন ইবনে মাসউদ আল কাসানি আল হানাফি আল মালাকাব বিমালিকিল উলামা ফিকার কিতাব লিখছেন, ওখানেও আমি হাদিস দেখছি। গতিকে আলী মখলরে আমি আমার কথা আমি কইয়া না, আমি আর জেলা আসলাম ওলাও তো আসি না। আচ্ছা যাক, আমি আজ দেখতাম আল্লাহর হাবিবের পেট থেকে কি বস্তু বাহির হয়। পেট থেকে কিতা বাহির হয়ে দেখাত যাইতে হইলে নাক ডিফা দিয়ে যাব লাগবে। হজরতে আয়েশার নাকর ডিফা নাই, হাফর নাই, হাত দি ধরা নাই। যখন আল্লাহর হাবিব জায়গা থেকে দাঁড়াইছেন, হজরতে আয়েশা লাফ দিয়ে এই জায়গাতে গেলা, দেখি আল্লাহর হাবিবের পেট থেকে জমিন কিতা বাহির হইয়া পড়ল। হজরত আয়েশায় ফরমাইতরা আমি নাই। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহায় ফরমাইন, যে জায়গাত আল্লাহর হাবিবে লেট্রিন ফরমাইছিল এই জায়গাত কোনো বস্তু নাই, এই জায়গা থেকে মিশকে আম্বরর খুশবু বাহির হয়। ও নবীর মিলাদ নবীর মাহফিল, এই নবীর মিলাদর নাম শোনার লগে লগে আগে আপনারা রতনপুরি হিসাব থেকে শুনছেন। এই নবীর মিলাদ নবী শোনার লগে লগে কিছু রাসূলুল্লাহর উম্মত আছেন না খালি খুশবু লাগে। একদিন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফসরাব করছে, বারে বার হয়েছেন না, বারে ফসরাবাল নাই, ইলা পেশাব করবার ব্যবস্থা বারে আবো হইছে না। হৌজবানার যে সিলিম যে তার দইটা শোনেন, এগুলোর উপরে ডাকনি লাগাইনি খোলা ফসরাব করি আল্লাহর হাবিবে তান খাটিয়ার নিচে রাখি দিলা। দেখা না রসুল্লাহ রাইত আরাম ফরমাইতা খাজুরর হাত্তা দিয়া। এঞ্জেলা যে না লাকড়ি দিয়ে বানাইতা ভালো অঙ্গিলা নাই। ও বিছনার তলে রসুল্লাহ খোলা রাখি দিছে। ই গর ঠিকা যাইব না নি ফেসাবর গন্ধে ফসরাবাল। এখন আগে ফেসাবে ধরলে মানুষ গড় থাকি বাক্কা দূরই যেতে পারে, এখন মানুষ গরু হামেন ফেসাবে ধরলে গরু লগে লাগাই নেই। পেশাব করিয়া পানি দিও না, দরজা খুলিয়া রাখিও, গর খুব বালা করে ঘুমাইবেন। আতরে খামাইব না, আগরবাতিয়ে খামাইব না, দুখ ফাটিয়ে খামাইব। দুর্গন্ধে গর যারা সম্ভব হইছ না পানি দিয়ে পানি মারা লাগব। ই গর কীভাবে বাস করলা সারাটারাই ফসরাবটা রইয়া গেল সিলিমসির মধ্যে, ফিকদানির মধ্যে, তস্তর মধ্যে। সকালে রসুল্লাহ তান এক বান্দি, যে বান্দির নাম হইল রুকানা। দোকানা বান্দিরে হইল, বান্দি আমি রাত্রে ফসরাব করিয়া আমার বিছনার তলে পাথরের মধ্যে রাখছি, তুমি নি আমার ফসরাব ফালাইয়া। বান্দি আল্লাহ নবীর খেদমত আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ আমি রাত্রে ঘুম ভাঙ্গিছে জল পিপাসায়, টুকাইয়া সারাটা ঘর টুকাইয়া জল নাই। তখন আমার মনে হইল আপনার বিছনার তলে নি কোনো জল পাওয়া যায়। বিছনার তলে গিয়ে এত ভালো এত খুশবুদার জল পাইলাম, আমি পানি মনে করিয়া খাইলাইলাম। দিতাই নি ফতোয়া দেও
হামো লাগবো নি বিন ফাঁসু ফাঁস নাই রুকানা বান্দি আল্লাহর হাবিবর ফসরা ভাইছেন খাওয়ার পরে রুকানা বান্দির অবস্থা কি হইল শরীরের মধ্যে খুশবু হয়ে যায় এমন খুশবু জমিন আগরও পাওয়া যায় না আদম আর হাওয়ার দুঃখে যতটা গাছে খান দিছিল একটাই খুশবু পাইছে একটাই রং ভাই একটা গাছে খান দিছে না গতিকে খুশবুও পাইছে না রঙ পাইল না আল্লাহ জিজ্ঞাসা করলারে সারাই খান দিল তুই খেনে খান দিলে না গাছে উত্তর দে আপনার হুকুম না মানিয়া গন্ধম খাইছেন খাইয়া বাহির হইছেন তান দুঃখে দুঃখী আমি নাই আমি আপনার লগ সুন্দর জবাব দিছে তো আল্লাহ হইলে আচ্ছা আমি তোর ভিতরে খুশবু দৌড়াই দিলাম কিন্তু জানিরা যত সময় তোর বুক সিরিয়া আমার আদমে আগ্নি পালাইছে না খুশবু বাহির হইত না আগর কোন সময় বারো বুক সিরিয়া হালনি আগুনি ফলাইয়া খুব বালা করি জুস দেওয়ার বাদে ডেকো ফালাইয়া বারো আর গোলাপ ফুলর খুশবু যেগুয়া এগো সিফা লাগেনি আল্লাহর রসুল জমিন থেকে বিদায় হওয়ার পরে এই বান্দির বিবাহ হইল অন্যত্র তখন এই বান্দির শরীরও খুশবু যে খুশবু জমিনও কোনো জায়গাতে পাওয়া যায় না ও নবীর মিলাদুন্নবী বিবাহ হওয়ার পরে এই বান্দি একটা সন্তান পাইলে এগোর শরীরও খুশবু ছেলে সন্তান যেগো পাইছিল ওগো বড় হয়েছে কত দিনে একদিনে বড় হয়েছে এই ছেলে এই সন্তান যেগো পাইছিল ওগোর বিবাহ হয়েছে বিবাহ হওয়ার পরে হগি আর একটা সন্তান পাইছিল ওগোর শরীরও খুশবু হয়ে যায় হ সিঁড়ি রয়েছে 3 সিঁড়ি খুশবু রয়েছে ও নবীর মিলাদুন্নবীর মাহফিল আল্লাহ কামল হাকিম নেই নবীরে কোন দিন বানাইছিলা কোনো হিসাব নাই কারণ আল্লাহ কামল হাকিমিনে সর্বপ্রথমে আখাজাতাম মিন নূরি এক মুষ্টি আল্লাহ তার কুদরতর এক মুষ্টি নূর লইয়া সামনে রাখিয়া হইন কোনি মুহাম্মদা তুমি কিতা হই যাও মুহাম্মদ হই যাও তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কামুল হাকিমিনে তান হাবিবর ভাই সাইতরা আর আল্লাহর হাবিবে আল্লাহর ভাই সাইতরা খেও নাই আর কেউ আসলেনি তারা কেউ আসলেনি আমি আপনারা আসলেন তখন আল্লাহ কামুল হাকিমিনে আমরা নবীরে ফরমাই নবী কুল হু আল্লাহু আহাদ তুমি হও না আমি আল্লাহ এক তুমি হও আল্লাহ আমি এক আমার তারিফ করো আমার প্রশংসা করো আমার গুণগান গাও তখন খে ভরাইল খে ভরা নিত গেছলাই ই নবী ফড়িয়া নবী নাই নবী অকল জমিন আইন কোনো নবীরে ফড়াইয়া নবী বানানি হয় না কোন স্কুল কোন কলেজ কোন মাদ্রাসাতে নবী ফড়িলে মানুষ নবী হইন ফড়িয়া নবী হইনি উকিল হইন এখন আছে না ল কলেজ ফড়িয়া মানুষ কিত হইন উকিল হয়ে যায় আর এখানে আছে ফড়িয়া মানুষ হাফিজ সাহেব হয়েছেন হাফিজে নেন আর এখানে আছে ফড়িয়া কারি সাহেব হয়েছেন যেখানেও দারুল কিরাত চলে আর এখানে আছে যেখানে ফড়িয়া মানুষ মৌলানা সাহেব হইন আলিম সাহেব হয়েছেন দারুল হদিস টাইটেল মাদ্রাসা আরেক জায়গা আছে যেখানেও মানুষ বয় তুইয়া আল্লাহর ওলি হয়ে যায় নবী বানাইবার মাদ্রাসা খানো বানাইছে কোন জায়গাত কোন জবানাত আসলো হযরত ঈসা আলাইহিস সালাম যখন জন্ম নিয়ে পৃথিবীর তশরিফ আনলা বাবা নাই ব্যতিক্রম মানুষে মারে বেরিয়া কইন হে মারিয়াম ছেলেটা কই হইলাই তোমার বিবাহ হয় না ছেলেটা কইতে কি হইলাই আশারাত ইলাই আমার ছেলেরে জিজ্ঞাসা করো না হে হে জিজ্ঞাসা করো তারা কাইফা তুকাল্লিমু এন কিলা মাতিবা ওয়া কানা ফিল মাহদি সাবিয়া এখনো কুলর সন্তান জন্ম নিয়া কিভাবে মাতবে না একজনে জন্ম নিয়ে মাতিসলা যার নাম হইল হযরত ঈসা আলাইহিস সালাম হযরত ঈসা আলাইহিস সালামে জবাব দেন ইন্নী আব্দুল্লাহ কিতা কইছ আমি আল্লাহর বান্দা আতানিয়াল কিতাব আমারে কিতাব দেওয়া হচ্ছে ও জালানি নবিয়া আর আমারে নবী বানাইয়া জমিন ফাটাই লইছে তুমি যেন ফড়িয়া বানাইতে নবী বানাইয়া তালেবা আসলো তালেবা হল সর ফড়ায় এমন সাইড ফড়ায়
এখন মাত্রায় নেই বাদে খাইল বইয়া যেত না সব নাই এত কইবা বলে হয় তা মাঝিয়ে কয় জায়গাত মজারার মানা দে আমার জানা নাই শেখা যদিও মাঝির অর্থ দিব কিয় মন সাহেব আরম্ভ হওয়ার বাদে বেদা আর সাথে আল্লাহু তাআলা ফিদ দারাইন 2 নম্বর আসিয়াতে কিয় আমোদা মাঝি আপনারা জানায় আমোদা মাঝি বমানি মাজারে চন্দে যা আত্মে মাঝি ধর্ম জারে বর্ম কামে ইফতেদ আত্মে মাঝি বর্ম জারে ধর্ম কামে ইফতিদা বাদ মৌসুল অনে দাও লফজে হাইসু কুল্লামা দরজা যাও শর্তে আট হরদু বাস দরদু ই যে 8 জায়গাত মাঝির শেখা আইলে মজারার মানা দিয়ে একটা আছে নি একটাও নাই আমারে নবী বানাইয়া জমিনও ফাটানো হয় দুনিয়ার জন্ম নিয়া যাই মাতিসলা তার নাম হজরত ঈসা আলাইহিস সালাম আব্দুল্লাহ ইবনে জুরাইজ জঙ্গল গিয়া বাঙ্গা টুটা গড় এখান বানাইছেন বাল্লা নাই বন্ধ জেলা যেন দান মালা দিতে বন্ধ এখন বানাও নানি ফাক্কা দি বানাই দিছুন ফাক্কা নি গড় দিছ ফাক্কা তুমি তাই নইছ বাক্কা খাইবাই ডাক্কা সরবাই চাক্কা হইয়া তখন ইন কয়টা রাখাল আছো বকরি রাখাল ছাগল রাখাল তারা অন্য বাসা দিয়ে আছেন বাক্কা এক জায়গা এর মাঝে বেটিরও আছে রাখাল বেটি এগো রয়ে গেছে ফুয়া এগুয়া ফুয়া বুধহারাই তো যে গিয়ে ইটা খরচে হয়েছে আমার নাম হয়েছে না খাটি নেই হও ফিরর নাম হয়েছে বললি নেন সারাই বেরিয়েছেন তুই ছেলেটা হই ভাইলে বেটিয়ে দেখছে বাঁচবার উপায় নাই হয়েছে আব্দুল্লাহ ইবনে জুরাইজ এই নেই ছেলের বাবা যেমনে মানুষে হঞ্চার চিৎকার দেবার ফিরর ফির খানটা কি আইস হইয়া হন্তা কি খুদিয়া মানুষ আইসে আইয়া টানিয়া বার করিয়া ঘর ইকান বাঙ্গিয়া দুলির সাত করিয়া ভালাইছ ফিরর ফির খানোর ফির আইস মানতেই তাই নহন কিতা হইছে করিনি ড্রাইভার কিতা তোরে ফুয়া গেল খালো আমার ফুয়া গো অমুক বেটির গরো তো একটা জন্ম নিছে এই বেটিয়ে কইছে তুই তার বাপ বলে ছেলেটা আমার কাছে আনো কুলো লইছেন কুলো লিয়া কইছেন এ বাবুস মান আবুকা হে ছেলে বাবুস হে জন্মগত ছেলে জন্ম নিয়ে জমিন আইসত খাইন তোর বাবা খে মাতিবনি হে কইছে আপনি আমার বাবা না অমুক ছাগল রাখাল আমার বাবা মাতিছে নি সেনে এটা কিতা লাগি জানো নি যেগুলো মা খবর দিলাইছো আপনার আর চিন্তা নাই যেগুলো দিছ না হুস করি ই মা বুড়ো ইয়া মুখ হিটা তাজা রয়েছে নি মুখ আদা হিটে হইলে যেন কমি যায় তো কমেনি আমরা দিবে আপনার কমেনি আমরা দিবে কমে না যত হিটেও হোক না এখন যেন কমে না মা একদিন গেছেন গিয়া ডাক দিছেন তান ছেলেরে একবার ডাক দিলা ডাক দেওয়ার ঘরে নমাজও আসলা তাই কইলা আল্লাহ আমার নমাজ আর আমার মা আবার ডাক দিলা কইলা আমার নমাজ আমার মা আবার ডাক দিলা কইলা আমার মা আর আমার নমাজ মার ডাকর জবাব দিতে পারলা না নমাজের ভিতরে মায়ে বদুয়া খসলাই আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার ছেলের উপরে মিথ্যা হওয়া দুটিছে না জমিন থেকে উঠাইও না বদুয়া লাগছে নি বদুয়া লইও গিয়া মার পারবাই না দোয়া লইও মায় আর বাপে দোয়া দেখান করেন কেমত পর্যন্ত খাম লাগব বদুয়া করলে দেরি নাই লগে লগে গটি যায় বেটায় বাবা মা মারা গেছেন তার আরেক বেটি আনছেন খেদমত লাগিয়া যাইতে সময় আশ্রর বাদে বহর হয়টা দিছে খুব ভালো দিয়া কইছে দমলাক বাজার থেকে আয় ছুটিছে বাজারও যা ছাত্রী এগু 2 জন এক ছাত্রীর চলে ফটো যাওয়ার বাদে দিছে ডাক লগে লগে কোনো জায়গাত শেষ বাপর বদ্ধ খাম লাগছেন ছাত্রিয়ালা যে হে বলা আরিকু শেষ এক ছাত্রীর চলে হে নিচে গিয়ে তে যাক আরেকজনে মাতিসলা জন্ম নিয়া তার নাম হইল সে মাতিসলা যেদিন জুলাইখা ইসুফ আলাইহিস সালামের উপরে মকদ্দমা করছে কেস দিছে আজিজ মিশিরর কাছে এমন ছেলে ফালিরাই যে গিয়ে আমার লগে অঘটন ঘটাইল দেখছো তখন হজরত ইসুফ আলাইহিস সালামের এখন বিচার হইত দেখলা আর তো মুখ না খুলিলে হইত নাই হ্যাঁ হইলা আমি নাই বলে বিচার কি লোক তখন ফাশাহিদা শাহিদুম মিন আহলিহা জুলেখায় একটা ছেলে ফালিতরা 6 মাসের এই ছেলেটায় বিচার করিয়া দিলাইল
মাতিছে, মাতিয়া কইছে দেখো যদি ইসু আলাইহিস সালামর ষাটর আগে দি ভাড়া হয়, পাঞ্জাবির আগ বাজো চিৰা হয়, তাহলে জুলাইখা দোষী ইউসুফ সত্য। আর যদি ষাটর খরে দি ফারা হয় ইউসুফ জুলাইখার সত্য, ইউসুফ সত্য নাই। আর যদি ষাটর খরে দি ফারা হয় জুলাইখা মিথ্যা, ইউসুফ সত্য দিছে রায়। আল্লাহ আনার পরে দেখা যায় ষাটর আগে দি ভাড়া, আগে থেকে ধরছে না 12 ধরছে, আগে দি ভাড়া নাই কোনো খরে দিছে, যখন যাইতে সময় খরে দিয়ে ধরছে না জুলাইখায়, মাতিয়া দিছে নিরায়, রায় দেলাইছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল হযরত আয়েশা ফরমায় এই নবীর উম্মত কিয়ামত পর্যন্ত রইবার কারণে নবীর পেট থেকে কিতাব বাহির হয়ে আমি একবার দেখিলাই। রাসূলুল্লাহ ফরমান যে নাকি আমার জিয়ারত আইব মদিনাত, মদিনাত যাইতে সময় তো সারা মানুষ যারা হজ যাও কিংবা তোমরা যাও মদিনাত যাইতে হয়। রাসূলুল্লাহ ফরমান মান জানি মান হাজ্জা যে আইয়া হজ হল আর আমার জিয়ারত হল না ফাকাত জাফানি গিয়ে আমার ঘরে জুলুম করছে। একবার গভর্নমেন্টে খানো নিব মদিনা, হজ গেলে রাখবো 8 দিন 40 অক্টর নামাজ। এই সময় যাইতে সময় কোন নিয়তে যাইতায়, মদিনা দেখাত যাইতায় না মদিনার মসজিদে 1 রাখাত নামাজ পড়িলে 50,000 রাখাত, 50,000 রাখাত সব আনাত যাইতায় নি না মদিনা দেখাত যাইতায় না খাজুর আনাত যাইতায়। যাইতে সময় নিয়ত করতে লা তাহমিলুহু হাজা ইল্লা জিয়ারতি, একমাত্র রাসূলুল্লাহর জিয়ারতর নিয়তে উদ্দেশ্যে যারা মদিনা যাইব। আল্লাহর হাবিবে ফরমাইন কানা হাক্কান আলাইয়া আন আকুনা লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামাহ, আমার এই উম্মতর লগে আমার উপরে ওয়াজিব হয়ে গেছে কিয়ামতের দিন তার শাফাআত করা। এই নবীর শাফাআত পাইবার একটা পথ পাইলাম, কোন পথ? রাসূলুল্লাহর জিয়ারত সারার দ্বারা সম্ভব। হজ গেলে 5 লাখ, সারা আমার সেলিম বিরাল এখন পারবাই নইটায় 5 লাখ টাকা জমাই দিই নাইনি, নাইলে 1,10,000 20,000 হইলে উমরা নানি, এও নাই। আমরা আল্লাহ নবীর সভাত কিতা দিয়ে ভাইমো রাসূলুল্লাহ ফরমায় মান সামি আল আজান, মান সামিআ জাইন হনবাই মসজিদে আজান দিতরা এসা রক্ত দিবা নেন, ফাকুলু মিসলামা ইয়াকুল, মসজিদে যেটা কইবা ওটা শেষ হওয়ার বাদে তুমি কইও আজানোর জবাব আল্লাহু আকবার তুমিও কইতে। ব্যতিক্রম হইব যখন কইবা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তখন কইবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর ফজরের আজান হইবা সালাতু খায়রুম মিনান নাওম সাদাকতা ওয়া বারাকতা, আজানের জবাব দিব। এর বাদে কিতা করব সুম্মা সাল্লু আলাইয়া, এরপরে আজান শেষ হওয়ার পরে আমার উপরে একবার দুরূদ শরীফ পড়িব। কেননা রাসূলুল্লাহ ফরমাইন আমার উপরে যদি আমার কোনো উম্মতে একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ আহকামুল হাকিমিন আমার এই উম্মতর উপরে 10টা রহমত নাজিল করবা। 10 সুম্মা সাল্লুল্লাহ লিয়াল ওসিলা, এরপরে আমার লগে ওসিলার দোয়া করব। আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওসিলাতা, ওসিলা হইল বেশ তো একটা ঘর, সর্বোচ্চ ঘরের চেয়ে বালা ঘর আর নাই। আল্লাহ শুধুমাত্র তান একজন বন্দারে দিবার কারুরে দিতা নাই। আরজু আন আকুনা আনা, আমি পূর্ণভাবে আশা রাখি সেইজন আমি হইম। এরপরে আমার লাগি যে ওসিলার দোয়া করব হাল্লাত লাহু শাফাআতি আও কালা ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার উম্মতর লগে কিয়ামতের দিন আমার শাফাআত করা ওয়াজিব। আমার শাফাআত করা আমার উম্মতর লগে আমার উপরে হালাল। আমি আমার উম্মতরে শাফাআত করি ব্যস্ত লইয়া যাইম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। বোর্ডিং গমন কিছু অভাব পড়ে গেছে, তারা হুজুরে কইতে তো বোর্ডিং করে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
দোয় তো তাই 100টা টাকা দিছে, 100 টাকা দিছে। ছাত্রর দেখি আর রোয়ার জায়গা আছে, খাবারও জায়গা অন্য, খাবারও জায়গা অন্যতে আপনারা একবার যাব আর দিন না বিসমিল্লাহ হইয়া ও ঘরে থাকি যাও সেন খাও দিনকে আপনারা চেষ্টা করো কোয়া দিবার লাগিয়া বোর্ডিংয়ের উদ্বয়ার একটু অসুবিধা দেখো কছে পকেট বিসমিল্লাহ হইয়া আর দেখুয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আপনারা রতনগরী সাহর কাছ থেকে শুনছেন এক নবীর বাদে আরেক নবীর কাছে আমানত রাখা হয়। কি আমানত? আখিরি জবানার নবীর। ওয়ালাম্মা আরাদাল্লাহু তাআলা ইবরাজা হাকিকাতিল মুহাম্মাদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আল্লাহ ইরাদা ফরমাইলেন আর আমি রুহানিত রাখতাম নাই, এই জমিনও প্রকাশ করিয়া আমার নবীরে জমিনও আনতাম। ওয়া ইজহারাহু জিসমান ওয়া রূহান বিসূরাতিহি ওয়া মানা, কতদিন আসলা রুহানিত একটা জিসিম একটা বডি দিয়া এই জমিনও আমি আনি লইতাম একটা সুরত দিয়া, কোন সুরতে? মানব সুরতে। তখন দিতে হইলে মা একজনের বাবা একজনের দরকার আছে। সর্বশেষ যখন হজরতে আবদুল্লাহর পেশানির মজে আল্লাহ কামল হাকিমিনে তান হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানত নূর ডে আমানত রাখলা। রসুল্লাহর দাদা তার নাম হইল সাইবাতুল হামদ। হামদ মানে তারিফ। বৃদ্ধ খালো বুড়া হইয়া বৃদ্ধ সময়ে নাতি ভাইয়া আল্লাহর হাবিবের অসংখ্য তারিফ খসলা, কিন্তু এ নাম হইলে মানুষে পরিচয় পায় না আব্দুল মুত্তলিব। তাই মক্কার গড়র খাদিম মক্কার গড়র খাদিম তাই রায়। মক্কার গড়র উত্তর সাইডে একটা জায়গা আছে হাফ ওয়াল দেওয়া, উপরে চাল নাই, এখানের নাম হইল হাতিমান্দর। হাতিমান্দর হজরতে আব্দুল মুত্তলিব গুম স্বপ্নে দেখলা ওখানে একটা কুয়া আসলো, যে কুয়ার নাম হইল জমজম। ইগুর উপরে মাটি দিয়া মানুষ এই জায়গার তারার উট যেটা খায় ওটারে বলি দে জব করে, ফসা উঠর বর রক্ত সেনাও নফরে। তাই স্বপ্নে দেখলা মক্কার গড়র এরিয়াত একটা কুয়া আছে, যে কুয়ার নাম হইল জমজম। হে আব্দুল মুত্তলিব, তুমি কুয়াটা মাটি সরাইয়া বাহির কর। সকালে উঠিয়া কোন জায়গাতে পাওয়া যাইব? ছোটো নাই, বড় এরিয়া। কোন জায়গাতে আমি করিলে কোন জায়গাতে মাটি সরাইলে পাইমো? ফরর রাত ঘুমাইলা, ঘুমানির পরে দেখুন সকালে উঠিয়া দেখবাই খাওয়া গিয়া জায়গাতে মাটি টুট দিয়া কাটের টুট মারে। ও জায়গাটা তুমি মাটি সরাইও, সরানির পরে জমজমর কুয়া পাইবা। এই সময় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর হজরতে আবদুল্লাহর পেশানির মধ্যে আমানত রাখা হয়। এর আগে আরেকদিন স্বপ্নে দেখলা যখন তান কাছে আমানত রইয়া যায়, রসুল্লাহর দাদার কাছে যখন আমানত, তখন তাই একদিন রাত স্বপ্নে দেখলা টান থাকি একটা চেন ফিটি থাকিয়া, ফেটো থাকি নাই, মুখ থাকি নাই, খান নাই, নাক নাই, ফিটি থাকিয়া চেন একটা সরা একটা বারইছে, দোলা সাদা বারইয়া ফটছে মাটি। ফলার পরে দেখা যায় এক সাইড মাটি, তার এক সাইড খালি উফরে দি উঠের। যাইতে যাইতে দেখুন এক সাইড মাটি রয়েছে আর এক সাইড আসমানও গেছে গিয়া। আবার দেখা যায় চেইন থাকি আরও চেইন হল বাহির হর, ডাল বাহির হইয়া সমস্ত পৃথিবী দেখা যায় এই চেইন থাকি ডাল আর ডাল হইয়া সারাটা পৃথিবী লইলা। তখন দেখা যায় মানুষ হইয়া গাছর ডালও দরিয়া লটকি যা, দলে দলে মানুষ ইয়া গাছর ডালও দরিয়া লটকে। আরও কয়েকজন মানুষ দেখা যায় কুড়াল লইয়া ইনসাইন গাছ ওটা খাটি লইতা। তখন দেখা যায় একজন নজওয়ান, একজন যুবক এই নেইয়া এরারে কুদাইয়া লইয়া যায়। আব্দুল মুত্তলিবে ফরমাইন, আমি হাত বাড়াইলাম, আমিও হাতর গাছর ডালও ধরতাম,
আমার হাতে গাছর ডাল লাগাল হয় না, লেমর তল আন্দায়। আগে লেম আসলে তল ফর্সা হয় না, আন্দায়। আচ্ছা আচ্ছা থইছি আমি এটাও ভাই। তেল ভরা পানি ভরা রতনপুর কইসে হইলে আমি আছি, তেল ভরা পানি ভরা রতনপুরই চালাচ্ছি। আমি হাত বাড়াইলে আমার হাতে ধরতে পারি না। সকালে ঘুম থাকি জাগিলাম, জাগার পরে যারা স্বপ্নর অর্থ হইতে পারে, একজনের কাছে গেলাম, যাওয়ার পরে সারা শুনলা, শোনার বাদে হইলা তোমার যে স্বপ্নটাই বোঝা যায়, তোমার কাছ থেকে তোমার বংশ থেকে একজন জমিনত শিবান বা তুমি দেখলা এক সাইড জমিন আর এক সাইড আসমান, তান রাজত্ব তান সীমাটা শুধু জমিনও থাকতো না, আসমান পর্যন্ত যাইব। ডাল বারইয়া সমস্ত পৃথিবী লইলেইছে, তানি বাদশাহী যেটা আছে এটা খালি আরো বনায় সমস্ত পৃথিবী লইব গিয়া। আজ ভারতর হাইলাকান্দি জেলার বজন্তীপুর আইয়া পড়ি যায়। আমি দেখলাম মানুষ আইয়া গাছর ডালো ধরে, গাছর ডালো ধরিয়া লটকে। আমি হাত বাড়াইলাম, বাড়ানির পরে আমি পাইলাম না। বলে জানি রাখো, তোমার জমানাত তুমি পাইতে নাই, তান যে জমানা যেটা আইব আর বিস্তার লাভ করব তুমি পাইতে নাই। দেখলাম কিছু মানুষ আইছে অস্ত্র লইয়া, গাছ খাটি ফেলাইতো, গুড়ির ডাল কাটতো না, ডাল হইলে আবার রইব না গুড়িতে কি। তখন আমি দেখলাম একজনে তারারে কুদাইয়া লইয়া যায়। লেরা খারা চিনচনি বলে না, লেরা হইল তান শত্রু হল। যারা গাছর ডালো ধরি লইছে তারা এই নবীরে নবী মানব, তান বৈশ্যতা স্বীকার করব, তান এতআত করব। তুমি লাগ পাইছো না, তোমার জবানাত তুমি পাইতে নাই। যারা আইসে খাটি লাইতো তারা শত্রু হল। যাইন না এরারে কুদাইয়া লইয়া যাইন, যুবক যাই নেই নইলা হজরতে জিব্রাইল আলাইহিস সালাম। পরের দিন সকালে ঘুম থাকি জাগার ভরে দেখেন খালা খাওয়ায় ঠুট দিয়া মাটিত মারের জাগা চিন দেলাইলা, চিন দেওয়ার পরে খাওয়া তো গেছে গিয়া লাগাইলা মাটি সরাইতা। মক্কার মানুষ ইনো আপনি ইনো কিতা ইনো মাটি কাটো কানে আমি একটা কুয়াবার করতাম বলে হইতো নাই। ইনো আমরা উঠ জব করিয়া বলি দিয়া আমরা খাই, এই জায়গাটা তুমি নষ্ট করিও না। তখন তাই কইছিল, আমি যদি যেটা চুকাইয়ার যদি ফাইলাই, আমার 10টা ছেলে আল্লাহ তুমি দিবাই, আমার একটা ছেলে এই জায়গাত আমি কুরবানি করিলাইম। তখন তারা খুশি গেলা, ওইব না নি ওইব। কুড়িলা কুড়ার পরে মাটি সরাইলা, সরানির পরে জমজমর কুয়া ভাইলা। আল্লাহর হাবিবে জমজমর কুয়া থেকে পানি উঠাইছেন। এখন তো দেখবার কোনো কুয়া এগো আছে কিনা, ও টেফো পানিবার কুয়া নি। আমি গেছিলাম 93 ইংরেজি, তখন উপরে সাত, কিন্তু চিড়িলাম ইয়া নিচে গিয়া দেখছি কুয়া অতখানে ওয়াল ওলা দেখা গেছে পানি। এখন নাই, ফ্ল্যাট 5 দিয়ে সাইডে দিবার করেছি। জমজমর কুয়া, এই কুয়া থেকে রসুল্লাহ বালতি দিয়ে পানি উঠাইয়া এক কুল্লি খাইলা, আরেক কুল্লি খাইলা, আরেক কুল্লি খাইলা। 3 নম্বর কুল্লি মুখো দিয়া মুখ পরিয়া বালতিত ফালাই দিলা। সাহাবাই কেরাম হলে বীর খল্লা রসুল্লাহর কুল্লির পানি খাইতা। কেউ খাইবা নি? রতনপুর হিসাবে কুল্লি করে পানি দিলে খাই দিবে তুই, খুব মানি হইলে কুল্লির পানি ওইব না। রতনপুর হিসাবে অজু খতরা পানি নিবাই নি, সেও থুক ফালাইলে চেপ ফালাইলে আত লইবাই। যে নবীর মিলাদুন নবীর মাহফিল খরড়ায় জানি রাখ, আল্লাহর হাবিবে তুক করার হরে 1 ফোঁটা চেফ মাটিত পড়ছে না। সাহাবাই কেরাম হলর হাত চেফ বাদে আদগে দই চিনি দইটা খাম মুখো চিনাত শরীরও মিছিল মুচিলাইন, থুক করলে আতলইন। আল্লাহর হাবিবে যখন অজু ফরমাইন, সাহাবাই কেরাম হলে এই পরিমাণ বীর করইন, 1 ফোঁটা পানি মাটিত পড়তে দিছইন না। সাহাবাই কেরাম হলে আতলইয়া মুখও লাগাইন, চিনাত লাগাইন। যাইন পাইছেন না জান হাত বিজা, এন হাত লাগাইয়া নিয়া চিনাত লাগাই। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইন রাসূলুল্লাহর জওয়ানাত, রাসূলুল্লাহর কাতিবে ওহী আসলা যে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 83 বৎসর বয়স জমিন থেকে বিদায় লইন।
ইন্তেকালর আগে গড় যে তান বক্স যেগু আসলো, বাস্ক যেগু আসলো, ব্যাগ যেগু আসলো খুলিছইন। খোলার পরে কয়টা নৌকার হয় একটা চুল বাহির হল্লা। বাহির হরিয়া ফরমাইন খুজ হাজার শায়রা ওয়াল আজহার ও দাফি ফামি ও আইনি ও মামাজি আসুজুদ। এই নেও নৌকার চুল আমারে খাফনর ভিতরে হারাইবাই যখন গোসল দেবাইয়া খাফনও হারান দোকানির ভরে আমার মুখো আমার নাকো আর আমার কপালো চুল আর নখ কয়টা চুল কয়টা নখ 3 ভাগ করি আমার মুখো আর আমার নাকো আর আমার কপালো রাখি দিও। যারা সমঝাইলা ওসি হল্লা খুঁজ নেও, এরা জিজ্ঞাসা করলা ব্যাপারটা বুঝলাম না, আপনার এই নৌকার চুল আপনার মুখো আপনার চকু তার আপনার কপালও দিতাম, ব্যাপারটা বুঝলাম না বলে জানি রাখো ইসুল আল্লাহর রসুল আর ইসুল আর নৌক আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হার নৌক তোমার আর আমার নৌক হার চুল আল্লাহ রসুলের চুল। আল্লাহর রসুলের মিলাদুন নবীর মাহফিল হরদায় শুধু মুখ দিয়া আল্লাহ কবুল হরতা চিনা দিয়া হরিয়ার হতরা। আল্লাহর রসুলের একটা নখ সাহাবাই কেরাম হলে মাটিত ফরতে দিছেন না, আল্লাহ রসুলের মাথার একটা চুল মুবারক মাটিত ফরতে দিছেন না। ই নবীর ডান্ডা ফালাইবার জায়গা মানুষে মাটিত ফার, ই নবীর সুন্নত ফালাইবার জায়গা মানুষে মাটিত ফায়। হজ্জাতুল বেদা 10 হিজরিত বড় শয়তান উপরে খাঙ্কর 7টা আল্লাহর হাবিবে মাল্লা মারার ভরে দুম্বা এগু আনলা আনিয়া জব করিয়া কইলাই আল্লাহ আমি নবীর পক্ষ থাকি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর পক্ষ থাকি আমার কুরবানিটা আপনি কবুল করো। 2 নম্বর কুরবানি দিয়া কইলাই আল্লাহ কিয়ামত পর্যন্ত আপনার যত মানুষ বেটাইন বেটিন জমিন হইবা যারা আপনার ওহদানিয়তরে আপনি এক বলিয়া স্বীকার করবার আমার রেসালত আমারে রসুল বলিয়া স্বীকার করবা, আমার উম্মতর পক্ষ থেকে কোরবানিটা আপনি গ্রহণ করো। এক ছাগল, বেড়া ছাগল, বড় ছাগল, দুম্বা ছজনে কোরবানি দিতা, একজন গরু হইলে না 7 জন দিতা, ছাগল হইলে এক ছাগল দিয়া কিয়ামত পর্যন্ত কোটি কোটি উম্মত হলাইবা সারার পক্ষ থাকি আল্লাহর হাবিবে কোরবানি দিলা কিভাবে হইব জানি রাখো। এটা আল্লাহর হাবিবর খুসুসিয়ত, আল্লাহর নবী লাগি অন্য কারণ নাই, সারার পক্ষ থাকি দিয়া গেলা। রসুল্লাহ বকরা দিয়া কোরবানি দিলা, আমরার মা হল রসুল্লাহর গড়ের আর এগুলোর পক্ষ থাকি দিলা। বুখারী শরীফের হাদিস পাওয়া যায় আল্লাহর হাবিবে কোরবানি দিলা আমরার মা হলর পক্ষ থাকি। এদিন আমরার মা রসুল্লাহর গড় কতজন? 8 জন। এক গরু 6 জন, 8 জন না 9 জন, 7 উপরে সীমা কত? 7। আল্লাহর হাবিবে 8 জনের লাগি 8 জন দিয়া দিলাইলে 8 জনের তুমি নবিয়ালা জিন্দগি করতাইনি। কিছু মানুষ বার হয়েছে নবিয়ালা জিন্দগি করাইতে। বুখারী শরীফের হাদিস 2 মাস রসুল্লাহ শেহরি খাইলা, ফতা খাইলা, সাহাবাই কেরামে খাইলা। ইফতারের সময় রসুল্লাহ ইফতার করলা, সাহাবাই কেরামে করলা না। শেহরির সময় ফতার সময় ফতা খাইলা না, সাহাবাই কেরামে খাইলা না। বাদর দিন এই নিনও ভরি যায়, সেই নিনও ভরি যায়, সাহাবাই কেরাম হল। 3 নম্বর দিন আল্লাহর হাবিবে শেহরিও খাইলা না, ইফতার শেহরি খাইলা না, একজন সাহাবিও নাই, সারা জমিনও পড়ি গেলা। আমার সাহাবিও হল খানো গেলারে বলে এই নিনও ভরি দিয়েছেন, সেই নিনও ভরি দিয়েছেন। আল্লাহ নবীও হইলে আপনার তোমার কি তৈছে, তোমার কি তৈছে বলি, আর রাসূলুল্লাহ আমরা আপনার লাখান রোজা রাখলাম। বুখারী শরীফের হাদিস রাসূলুল্লাহ ফরমাইন আইয়ুকুম মিসরি আমালাহান খেয়াসরি পারবাই নবিলা জিন্দগি করতাইনি, করারা মানুষ বাড়ি গেছেন করতাইনি না। নবী যেখান ফরমাইয়া গেছিল হা রাসূলুল্লাহ কইছেন আমি জেলা রোজা রাখি ওলা রোজা রাখা হয়েছে নি, সোমো খামা রাউনি তাসু আসুমু ওলা রোজা রাখো জেলা আমি রাখি আর হয়েছেন রাসূলুল্লাহ। বুখারী শরীফের হাদিস সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নমাজ ওলা পড়ো আমি জেলা পড়ি, নমাজ গিলা পড়তাম, রাসূলুল্লাহ জেলা পড়ছো। আল্লাহু আকবার, আত্তাহিয়াতু নমাজ নানি এইটা তোমার নমাজ আত্তাই, আমরা নমাজ আত্তাই, তোমার আত্তাই তো নাই নি। আচ্ছা আচ্ছা ওইসে না নানি আল্লাহু আকবার আল্লাহুম্মা সাল্লি আলা ওই নান কি আল্লাহ না করছেন নি? ও আল্লাহ নবী তহরিমা বান্দিয়া পড়ে সুবহানাকা, তুমি সল্লি আল্লাহ পড়লে হইব নি?
সল্লো নমাজ পড়ো কামা রাই তুমুনি হুসল্লি আমি জেলা পড়ি ওলা পড়ো নবী এলা জিন্দিগি করতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল আল্লাহ আহকামুল হাকিমিনে যখন ইরাদা ফরমাইলেই নবীরে জমিনও দেলাইতা এখন তো জমজমর কুয়া ভাইলিলে এখন যে কুয়া ভাইছো রসুল্লাহ মুখর করলি ফিরিয়া বালতি থলানির ভরে সাহাবাই কেরাম হকলে বেরিলা দিবা লাগি দেন না ইয়া রসুল্লাহ আপনার মুখর পানি আমরা খাইতাম আপনি দেখুয়া বলে দিতাম না হে আমার একসা চোল জমিনও ফরতে দিলাই না নখ ফরতে দিলাই না আমার ওজোর পানি মাটিত ফরতে দিছ না আমার গাম মাটিত ফরতে দিছ না আমার আখেরি জবানার নবীর উম্মতর কথা আমার মনে পড়ছে আমার ইটায় কিচ্ছু ভাইতা নাই আমার মুখর কল্লি খরা পানি আমি জমজমর কোয়াত পালাইয়া যাই আর কিয়ামত পর্যন্ত আমার উম্মত হলে খাইবা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কত হাইলিলা লক্ষ লক্ষ মানুষে খায় কিছু কমে নেন কি ও বিশ্বাস যারা রয়েছেন একটা দরিয়াতে কোনোবাই 5 ফিট হয়ে দিয়েছে ওলা না ও ওগুর নাম ইমান নি হ্যাঁ বর্তমান যে গভর্নমেন্ট প্রথম যখন ইটারে টানটানোর আয়ত্তে গেল যাওয়ার ভরে তারা সন্দেহ করছে বলা কি লইছিল হ্যাঁ কত বড় ফিশারি মোটরেও পানি নিয়ে কিছু কমি যায় না আর মেশিন লাগাইলে শুকাই যায় লক্ষ লক্ষ কত গাড়ি যে মদিনা শরীফ যায় একেও গন্ত পারব তখন তারার সন্দেহ হয়ে গেল সন্দেহ আর ভরে ডুবুরি আনলা বুড়াল আনলা আনিয়া ফালাইলা ফরসাইন দেখি ইটা ফললা ভরিয়া কত সময় বাদে উঠিয়া কইলা না কিচ্ছু দেখা যায় দেখিয়া মানতে না শুনিয়া মানি লইছি আমরা দেখলা যে হজরে আসওয়াদ যেখানে আছে হাত্তর আছে হজরে আসওয়াদ খালা হাত্তর এগুলো খালা নাই দোলা উরি তুমি দেখছো না মক্কার বড় গেছো না আচ্ছা তুমি দেন গেছো বলা এগুলো খালা এগুলো আসলো দোলা এমন ক্ষমতা তার রইয়া গেছে রসুল্লাহর উম্মতর গুনাহ হে টান দিয়া লইয়া যায় গিয়া গুনাহ নিতে নিতে খালা হয়ে যায় বুখারী শরীফের হাদিস হযরত ওমর ফাত্তরের দ্বারা গেছেন গিয়া কইছেন হে ফাত্তর আমি জানি তুমি এক ফাত্তর আমি জানি তুমি এক ফাত্তর আমি জানি তুমি ফাত্তর তুমি আমার লাভ করে দিতে পারতে নাই ক্ষতিও করতে পারতে নাই আমি তোমারে চুমা দিলাম ননে আমি তোমারে চুমা দিলাম ননে আমি তোমারে চুমা দিলাম ননে আমি তোমার এখানে চুমা দেই আমি আমার 10টা চক্ষে দেখছি আল্লাহর হাবিবের দরিয়া তোমারে চুমা দিলাইছিলা রসুল্লাহ চুমা দিয়েছিল কিয়ামত পর্যন্ত যত মানুষ এইবাই সারাই চুমা দেওয়া লাগবো না 3 অবস্থায় চুমা দেওয়া যায় এক অবস্থায় দরিয়া আরেক অবস্থায় কোনো বস্তু লাগাইয়া চুমা দেওয়া আরেক অবস্থায় এখানে শেষ সীমা পর্যন্ত আমি যখন প্রথম গেছি খালা চিনে গু আসলো 3 ভাওয়াত চেষ্টা হনই এখন খসে পারতি নেন বিসমিল্লাহি আল্লাহু আকবার আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওই গেছেন না এখন তো এক ফুয়া কোরবানি দিতা নানি কোনজন দিতা মানবানি তেল হজমানার লটারি টানিলা টানার পরে আবদুল্লাহর নাম উঠিল লটারিত যারা কোরবানির ওয়াদা করাইছিল টানে দিয়া এরা আইয়া কয় হে আব্দুল মুত্তলিব তোমার এই ছেলেটারে কোরবানি দিও না কেন নাই ছেলের চাইতে চোখ ঠান্ডা হয়ে যায় না আমি মানি লাইছি দেবা লাগবো বলে আপনারে আমরা সারাই হই আর তুমি তোমার ছেলেটারে কোরবানি দিও না বলে তোমরা লগে ওয়াদা নাই আমার আল্লাহ লগর ওয়াদা তখন হইলা তুমি যাইন গনিয়া তাবির করতে পারো নলা একজন মানুষের কাছে তুমি যাও গেলা একজনের কাছে যাওয়ার বাদে শোনার বাদে হইলে এক কাম করো 10টা উটর নাম আর আবদুল্লাহর নাম লিখে লটারি টান দিও যদি লটারিত উটর নাম উঠে তে 10টা উট দিও কুরবানি কটা দিও 10টা
যদি আবদুল্লাহর নাম উঠি যায় আরও 10টা বাড়াইও, যদি আবদুল্লাহর না আরও 10, আবার উঠে আরও 10, যতক্ষণ পর্যন্ত তোমার আবদুল্লাহর নাম সরিয়া উঠোর নাম লটারি উঠছে না ততক্ষণ পর্যন্ত উঠ বাড়াইতে কমাইও না, উঠ বাড়ানি বাদ দিও না। এগো করিনি কটা করি উঠ আন্দাজ হারায়নি টাটা গাড়ির সমান। আল্লাহ কুরআন শরীফও কইছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তোমরা কি দেখো না আমি উঠ কিলা বানাইলাম। তার এমন ক্ষমতা যে ভাই শ্বাস দিতে পারতো না, বালি ভাই উঠ যাইব গিয়া, গাড়ি যায় না, ভাও যায় না, সাইকেলও যায় না, পারবনি দিতে পারতো না। যে রাস্তা ভাই খেয়েও যাইতে পারতো না, উঠ যাইতে পারবো। 15 দিনের পানি পেটো করি লইয়ার আনা রেডি ওয়াটার তার ভিতরে আটকেও লইন, একদিন বাদেও ছাড়া ফেলাই যায়। এরপরে আরেকটা বৈশিষ্ট্য তার মাকে বোনকে চিনে, ফুয়াকে চিনে, আর কেউ চিনে কোনো যোগ দিবে। উঠিল 10, উঠোর নাম উঠত নি আবদুল্লার নাম, 10 আবদুল্লাহ, 30 আবদুল্লাহ, 40 আবদুল্লার নাম, 50 আবদুল্লার নাম, 90 ও আবদুল্লার নাম, 100 উঠ নাম লেখিয়া আর আবদুল্লার নাম লেখিয়া যখন লটারি টান দিলা আবদুল্লাহ নাম সরি 100 উঠোর নাম উঠিল। হৌট 100টা উঠ কুরবানি দিলা। এর কারণে আমরা নবী ফরমাইন আনা ইবনু জবিহাইন, আমি 2 জবর হুয়া, এক জব নাই 2 বার জব হয়েছি। আবদুল্লাহর জব একবার জানি, আর এর আগে ইসমাইল আলাইহিস সালামের জব ওয়াফাতাইনাহু বিযিবহিন আযীম, বড় আত্মার দেশে খাইছে ওলানি না, ব্যস্ত থেকে আইছে। যেটা হাবিলে কুরবানি দিছিল ওটা হানো রাখা হয়েছে ব্যস্ত, আবার ওটারে আনা হয়েছিল। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেমিক উম্মত হল। আল্লাহ কামাল হাকিমিনে আপনারা আবারে বারে কবুল করুক। আর এখন আমরা সময় শেষে